আসসালামু আলাইকুম কাজিম বইনেরা। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমায় স্বপ্নে দেখতেছিলাম যে আমার পণ্ডিত পণ্ডিত স্যার আছেন প্রাইমারি স্কুলে পড়তে। আমনে করে বোধহয় পণ্ডিত স্যার থাকে, পণ্ডিত মানে হিন্দু পণ্ডিত স্যার প্রাইমারি স্কুলে হিন্দু ধর্ম শিক্ষা পড়াইতো। আমগো যেমন মুসলমান ধর্ম শিক্ষা মৌলভী স্যাররা পড়াইতো। আমনে করে গেছে জানি না, আমি তো পড়ালে বেশি করতে পারছি না, স্কুলের বারান্দাতে একটু ঢুসমুস মাইরা উষ্টা খেয়ে পড়ছি। তো হের পরে কথা হয়েছে কি, স্বপ্ন দেখতেছিল আমার বাপ সম্প্রসারণ করে দিয়েছে হিন্দু পণ্ডিত চালে বাংলা। আমি রাগ করে স্যারের লোকে যখন স্কুল থেকে বাড়ি পড়ছি, ওই যে আমি তেমনি ছুটটা স্কুল থেকে জানলাম ভাঙি জানলা শিবাদা ভাঙা কিছু জানলা টিনেরা সিন ফলায় যাইগা। এরমভাবে যখন যাইতেছি গা, তখন মানে আমার মাথায় জাগ্রত বিবেকে আমার বিবেক তারা দিয়ে উঠলো নাড়া দিয়ে উঠলো, আমি স্যারের লোকে ঝগড়া করতেছি। ওই এক্সাইটেড মুহূর্তে ক্লাইম্যাক্স চরম যখন সাসপেন্স, আমার ঘুমটা গেল ভাইঙ্গা। রাত বাজে প্রায় 3টা। এই চ্যানেল ওখানে একটা ভিডিও দিছি না, চিন্তা করতেছি এই ভাইজান আমি আপনার কাজিন বইনে গেল লাগিয়া ভাইজান এবং রক্তের রক্তের সম্পর্কিত যে ভাইয়েরা ভাবিরা, তাদেরকে আসসালামু আলাইকুম জানিয়ে শুভরাত্রি জানিয়ে আজকে যে কথাটা বলতে চাচ্ছি, যে ছোটোকালে কেন ঝগড়াটা আমি করেছি স্বপ্নে, সেটা আমার মনে হয়ে গিয়েছে। আমি ছোট ছিলাম, স্বপ্নে পণ্ডিত মানে হিন্দু পণ্ডিত আমার পড়াইতেছে বাংলা ক্লাস নিব, বলছে ভাব সম্প্রসারণ অর্থ অনর্থের মূল। তারপর অহনো কিন্তু ক্লাস 7-8-এর দিকে বোধহয় না 6-এর দিকে আছে বাংলাতে অর্থ অনর্থের মূল। তারপর এরপর আরেকটা কী জানি আছে, অনেকটি আছে যেটি আম করে ভুল কনসেপশন, একবারে ভুলের ভিত্তে ভুল করায়া ভুলের ভিত্তে ডুবাইয়া রাখছে অর্থ অনর্থের মূল। আরটা কয় তেলা মাথায় তেল দিও না, ভাব সম্প্রসারণ অর্থ অনর্থের মূল, তেলা মাথায় তেল দিও না। আমি এটা লই একটু কিছু কই পারছি 2 মিনিট, যা ঝগড়াটা আমি কই রয়েছি। এরপর বোনাস হিসেবে আরেকটা কইতেছি। এর মধ্যে অল্প সময়, আমার বেশি সময় না, 2 মিনিট উফরে গেছি, ভিডিও 5 মিনিটে বেশি করুন যেত না, সেন্সরের আর নিষেধ আছে। এইটা হলো আপনার, এটা হলো গিয়া জানেন টাঙ্গুর বাড়ি ময়সী, আমরা তো ঘাটতেরা সহজ সরল মানুষ, ঘাটতেরা সহজ সরল মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলাম আমি সারা জীবন। এই যখন আমি ম্যান পাওয়ারের বিজনেস করি, এই ম্যান পাওয়ার বিজনেস আমি প্রতিবাদী কণ্ঠস্বর। এই যে আমি জাজিমে শুয়ে আছি, ঘুমিয়ে আছি। এর কথা হচ্ছে অর্থই অনর্থের মূল। আচ্ছা কইনছা দেখি, অর্থটা অনর্থের মূল হইব কেমনে? মানে অর্থ বুঝাইছে টাকা, টাকা টেহা, টেহা অনর্থের মূল মানে সব ঝামেলার কারণ। টেহা যদি বাবা ঝামেলার কারণ হইব, তাহলে টেহা কামানি সবাই আমরা সাইরে দিই, টেহার কোনো দরকার নাই, দুনিয়ার ঝামেলাও কোনো থাকতো না। অর্থ অনর্থের মূল যেহেতু, অর্থ আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা অর্থকে বয়কট করি, অর্থের কোনো দরকার নাই, আমরা বিনা অর্থে সবাই সব কিছু করবো। ফেডে কি কইব, ভবিষ্যৎ কি করব, গাড়ি বাড়ি করতে হইব। এই যে ভুল হয়ে আইতাছুন পণ্ডিত স্যার, রেডি যে ইসলাম পণ্ডিত স্যার, এই যে ভুল হয়ে আইতাছুন অর্থ অনর্থের মূল। আমি কিন্তু বড় হয়ে এটা প্রতিবাদ করব। আমি কিন্তু ট্যাগ আমায় করবো না, আমি কিন্তু কোনো পেশা, আমি কিন্তু স্কুলে বারান্দা না পাস করতে পারলো, আমি যদি কলেজে একবার যাইতে পারি আমার চাকরি নিশ্চিত। আমার কিন্তু বড় ভাই কিন্তু অনেক বড় অফিসার, আমার চাকরি দিয়ে দিব, টাই না। এখন কথা হইতেছে অর্থ কিন্তু আমি কামাই ছাড়া, মানে টাকা টাকা টেহা টেহা ছিনিমিনি করে, টেহা আমার ছিনিমিনি করে। টেহা যদি না থাকে, অর্থ যদি অনর্থের মূল হয়, এটাই যদি পড়াশোনা স্টুডেন্টদের কোমলমতি শিশু প্রাণ, কোমলমতি প্রাণের ভিতরে, ব্রেনের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হয় অর্থ অনর্থের মূল, তাইলে এই যে বেকার লাখ 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 যুবক যুবতী, এরা তো অর্থের পিছিয়ে ছুটতেছে না, অর্থ কামাইতেছে না, কারণ তারা শিক্ষাইছে বেসিক কর্নাটারে বেসিক মানে গোড়া শিকড় তারা শিখে এসেছে যে অর্থই অনর্থের মূল। কাজেই তারা টাকা কামানোর চিন্তায় যাচ্ছে না, ধান্দায় যাচ্ছে না, সঠিক পথে হাঁটছে না, কাজেই তারা টাকা কামানোর রাস্তা পাচ্ছে না, বেকার করছে। তো তারা কোনো অর্থ কামাচ্ছে না, কারণ অর্থ অনর্থের মূল। এই দেশে শিক্ষা পড়ানো হয়, বুঝতে পারছেন? আরেকটা জিনিস কই, তেলা মাথায় তেল দিও না, এটা কয়। আচ্ছা তেলা মাথা যদি তেল না দেওয়া হয়, যে বেটা 6 মাস 1 বছর মাথা তেল নাই, হোক না মাথা লয়ে হয়ে রয়েছে, এর মাথা 2 কেজি সরিষার তেল মারলো তো মাথা শুকায়, মাথা তেল হইতো না, মাথায় খড়খড়া থাকবে, হোক না। মানে এটাতে কি বোঝাইছে, কি বুঝিয়েছে ওনারা? অন্তর্নিহিত ভাব সম্প্রসারণের তাৎপর্য এটা যে তোমরা যার যত আছে, বেশি আছে যাদের, তাদেরকে দিও না, যাদের নাই একেবারে তাদেরকে দাও, মানে এই ধরনের একটা কিছু। তাহলে নাই যা ধরুন যে একজনে আমারতে
আমি তো ম্যান পাওয়ার বিজনেস করে অনেক স্বাবলম্বী, কোটি কোটি টাকার মালিক। কাজিন বোনেরা তোমরা শুনে থাকো, তোমরা শুনিও, কারণ তোমাদের শোনাটা আমার দরকার। কাজিন বোনেরা, তো এই যে কোটি কোটি টাকা, হ্যাঁ, এই কি বলছে তারা যে তেলা মাথায় তেল দিও না। এখন আমি যদি একটা তেলা মাথা ছাড়া অতেল মাথায় আমি তেল দিই, যারা নাকি আমারে হিয়াইছে, আমারে বেসিক আমার মতো লাখ লাখ কোটি কোটি বলাবান হিয়াইতেছে বাংলাদেশের পড়ালেখা, হ্যাঁ, হ্যাঁ যদি আমি দিই 1 লাখ টাকা দা হাওলাত, হ্যাঁ তো বাড়ি নাই, বিটা নাই, খাওয়ান কিছু নাই, কিচ্ছু না, হ্যাঁ তো এটি করতে করতে 1 লাখ টাকা হাইরালবো। 1 লাখ টাকা হইতো না, পরের মাসে এক হারিয়ে থাকবো, আরও 1 লাখ দিন, 1 লাখ তো শেষ। আমার তো একটু চাল বাড়ি মানে বুঝতে পারছি তো ব্যাপারটা, তো হ্যাঁ আমার টাকা পরিশোধ করবো করতে। তো এই যে এইসব ভুল ভরানি হয়, এই যে এইসব ভুল সিলেবাসে ভুল কোমলমতি শিশু প্রাণের ভিতরে সঞ্চারিত করে দেয় এইসব রক্তের তেজ আবেজ বিদ্রোহী মূলক কথাবার্তা, এগুলো কি ঠিক? এইগুলা শিক্ষা বোর্ডের প্রতি এবং বইয়ের কলাকুশলী যারা আছেন সিনেমার, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষার সবার প্রতি। এই আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি এটা কাটছিট করবো, কিন্তু মূল কথাটা আমি রেখা দেবে রে। অর্থ অনর্থের মূল কেডা কইছে অর্থের মূল? অর্থই তো অর্থের মূল, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। কারণ দিন শেষে আমরা যাই করি আর তাই করি, যে যারাই ওই। আমি যে ম্যান পাওয়ারের বিজনেস করি, মানুষ কয় দালাল, আদমের বিজনেস করে, আদম পাচার করে। ভাই আমার আজকে এই যে গুলশানে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, একটু আগে শাহবাগতে আমার গাড়ি দিয়ে ঘুরে এসেছি। হ্যাঁ, আপনার যদি টিয়া না থাকে আপনি কি পারবেন? রাত 12টার সময় 2 ঘন্টা বন্ধু বান্ধবের লোকে যারা সেলিব্রিটি, নাম করলাম না আমি এগুলো পারবেন কোন? অর্থের মূল শেষমেশ একটা খালি এক্সাম্পল দেয়, একটা হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটি সিং, তারা হাট্টিমা টিম। এই যে কবিতাটা আমার বড় ভাই আমার আব্বা এটা বলেছে, আমিও পড়ছিলাম বুঝি ক্লাস 4 না 5 না 6 না 3 না 2, আমার আম্মাও পড়ছে। এই যে অহনো ফুলাফানো পড়তেছে, এটাতে কি শিক্ষা পাওয়া যায়? কি শিক্ষা পাওয়া যায়? কি শিক্ষার আছে কমেন্টসে লেখুন। এইসব শিক্ষা ব্যবস্থা না চেঞ্জ হলে এই বাংলাদেশের শিক্ষার হার যদি পাশের হার 90-95% থাকে, প্রতি বছর যদি 20 লাখ যুবক যুবতী মাস্টার্স পাস থাকে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস নাগরিক থাকে, কি হবে? চাকরি তো পাবে না তারা, কারণ তারা তো ভুল কনসেপশন। আজকে আমি 2টা ভাব সম্প্রসারণ আর একটা কবিতা শুনলাম সরা, এতেই দেখুন কত ভুল। প্রাইমারি স্কুলেই কত ভুল, এরা কত ভুল করে আমরা বাঙালিরা। কেমনে কিতা হইব এই দেশে? আমি ময়সিংহের লোক দেখে আমি কিছু কইতারি না, তারপরে আমি একটু কইতারি। আমার ময়সিংহের আরেফিন শুভ আছে, ইলিয়াস কাঞ্চন ভাই, শিল্পী সমিতি, এটা হলে আরেক কাহিনী সিনেমা। আমি পরের ভিডিওটাই শিল্পী সমিতি রয়ে দিতেছি, দেখুন যে কি মজার কইরা দিয়ে আমি একটা উইটালবাম। তো লগেই থাকুন, আমি কচ্ছপের গতিতে না, আমি কাউডার গতিতে আগ্রহিতেছি, কারণ আমি সিংহ শাবক। সিংহের গতিতে আমি আগ্রহিতে যাই, আমি ল্যাংরায়া খুঁড়ায়া একেরে আমার ফাওয়া গিয়েছে, আমি খুঁড়ায়া এখন কাউডার গতিতে আগ্রহ যেতেছি। আমনে করে বুকে আমনে করে সাবস্ক্রাইবার হবেন, বুকে লালন করে আমি এগিয়ে যাচ্ছি। প্রথম ভিডিওটা দিছি, অনেক বড় হয়ে গেছে, কিন্তু কাটসাট করবো, অনেক দরকারি কথা আমার যাইব গা। তো কিইব আপনারা যে পয়রাইছেন অনর্থের মূল, তারপর তেলা মাথায় তেল দিও না, হাট্টিমা টিম আমরা বেরিয়েছি, কিতা হয়েছে সব বল। এইসব পড়ালেখার কারণে বাংলাদেশে পড়ালেখা আজকে এই যে স্কুল কলেজ বন্ধ, এই যে শিল্পী সমিতি নির্বাচন কাহিনী সিনেমা। তাহলে আমি পরের ভিডিওতে কথা কই, আমার অনেক ভিডিও আইব, দৈনিক ভিডিও আইতে থাকবো। যদি আপনারা চাইন কমেন্ট বক্সে লিখ কালাইন কি চাইনি।